আজকের এই ঘটনা প্রকাশ পাওয়ার পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে কি গ্রেপ্তার হবে? তাকে কি উপদেষ্টা পদ থেকে বের করে দেওয়া হবে? আপনাদের কাছে জানতে চাচ্ছি। নাকি আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ করা আর আকাশের ঠিকানায় চিঠি লেখা একই জিনিস? জানে আলম অপু গত কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই চাঁদাবাজ যে গ্রেপ্তার হলো তার মধ্যে একজন, সে গ্রেপ্তার হওয়ার আগে ভিডিও বার্তা দিয়েছিল। সে আশঙ্কা করছিল তাকে গ্রেপ্তার করা হবে এবং যা ইচ্ছা তাই তাকে দিয়ে বলানো হবে। এই জন্য সে আগেই স্টেটমেন্ট রেকর্ড করে তার বন্ধুর কাছে রেখে দিয়েছিল এবং সেই বন্ধু যেন গ্রেপ্তার হলে অ্যাক্টিভিস্টদের কাছে দিয়ে দেয়, এটা সে বলে রেখে গিয়েছিল। সেই ভিডিওই প্রকাশ পেয়েছে। ভিডিওটি কয়েকটা টুইস্ট দিয়েছে যে এই ঘটনার সাথে আসিফ মাহমুদ সরাসরি সম্পৃক্ত। আসিফ মাহমুদ ওখানে গিয়েছিল এবং আসিফ মাহমুদের বাইক সেখানে ছিল, বাইকে করে আসিফ মাহমুদ গিয়েছিল। সে নির্দিষ্ট সময় বলেছে কতটা থেকে কতটা পর্যন্ত আসিফ মাহমুদ ওখানে ছিল। আমার প্রশ্ন হলো, যদি সত্যিকার অর্থেই ডক্টর ইউনূস স্যার এই বিষয়ে কাজ করতে চায়, যে তার উপদেষ্টা প্যানেল থেকে এরকম দুর্নীতিগ্রস্ত একজন তরুণ উপদেষ্টাকে তিনি বের করে দেবেন এবং তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন, তাহলে তার উচিত ওই লাইনের যতগুলো সিসিটিভি ফুটেজ আছে সবগুলো একটা একটা করে নিয়ে যাচাই বাছাই করা। করুক না। আজকে ডক্টর ইউনূস স্যারকে আমরা একটা কথা বলতে চাই। আমরা কি এই চাঁদাবাজির জন্য গণ অভ্যুত্থান করিয়েছিলাম? এই জন্য কি আপনি দায়িত্ব নিয়েছেন যে আপনি দায়িত্ব নিয়ে এদেরকে এইভাবে চাঁদাবাজি করার, লুটপাট করার মানে সব ক্ষমতা দিয়ে দিবেন? তারা এই অসীম ক্ষমতা পেয়ে যা ইচ্ছা তাই করবে। আজকে আসিফ মাহমুদ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এখন থেকে কয়েক মাস আগে আরেকটা এরকম ঘটনা ছিল। গুলশানে মধ্যরাতে আসিফ মাহমুদ হাজির সেই বাসায় কয়েক কোটি টাকা আছে বলে একটি গুজব ছড়ে এবং সেখানে গিয়ে টাকা পাওয়া যায় না পরবর্তীতে। আমরা এই কথাগুলো অনেক আগে থেকে বলে আসছি। নেটিজেনদের অনেক অংশ আমাদেরকে গালিগালাজ করছিলেন, তারা এই বিষয়গুলো বলতে দিতে চান না। আজকের এই ঘটনা প্রকাশ পাওয়ার পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে কি গ্রেপ্তার হবে? তাকে কি উপদেষ্টা পদ থেকে বের করে দেওয়া হবে? আপনাদের কাছে জানতে চাচ্ছি।